বাংলাদেশে 2 টাকার সবচেয়ে সহজ, পীর হওয়া সহজ আর বক্তা হওয়া সহজ। কারো কণ্ঠ ভালো, গাইতে পারে, বক্তা হয়ে যায়, ঠিক না? আর কোন ব্যক্তি যদি মুরিদ কিছু জুড়াইতে পারে, সে কি হয়ে যায়? পীর হয়ে যায়। অথচ এই দেশে পড়াশোনা না করে ডাক্তার হওয়া যায় না, পড়াশোনা না করে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, পড়াশোনা না করে প্রফেসর হওয়া যায় না, কিন্তু এই দেশে দেখা যায় পড়াশোনা না করে অনেকে বক্তা হয়ে যায়। শুধু বক্তা না, স্কলার নাম আছে, মোটিভেশনাল স্পিচার। স্কলার খুঁজলে দেখবেন এটা স্ক্রু ড্রাইভার। এত সহজ না, আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে। বিশেষ করে আমাদের মুহতারাম উস্তাদ আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি বিদায় লগ্নে একটা নসিহত করেছিলেন যে তোমরা কোরআন কারীম বোঝার জন্য 4টা তাফসীর পড়বা। কয়টা? তাফসীরুল কবির, তাফসীর রুহুল মাআনি, তাফসীর ইবনে কাসির, তাফসীর বাগাবী। কয়টা? অন্তত এই 4টা তাফসীর পড়াশোনা না করে কোনো ব্যক্তির জন্য ওয়াজ করা জায়েজ। আর যদি কেউ ব্যাপক জ্ঞান অর্জন করতে চায় কোরআন কারীমের, তাকে অন্তত 14টা তাফসীর পড়তে হবে। কতটা? তারপর একটা লোক স্কলার হতে পারে এবং কোরআন শরীফের ব্যাখ্যা মানুষের কাছে তুলে ধরার অধিকার রাখে। তো দেখুন, আল্লাহ নিজে সত্যবাদী কারা আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমানের কোনো বিষয়ে অন্তরে কোনো সন্দেহ রাখলো না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর জান দিয়ে মাল দিয়ে আল্লাহর দ্বীনের প্রতি জিহাদ করলো। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। এখন যার ঈমান নাই সে সত্য কথা বলে সত্যবাদী হবে? বলা হবে কোন অমুসলিম কাফের মুশরিক বেঈমান যদি সত্য বলে, বলতে হবে তার এই কথাটা সত্য, কিন্তু সত্যবাদী বলা। সত্যবাদী হতে প্রথমেই লাগবে ঈমান, তারপরে ইয়াকিন, তারপরে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 3টা জিনিস যার মধ্যে পাবেন, আপনি তাকে সত্যবাদী হিসেবে পীর বানাতে পারবেন, আপনি তাকে সত্যবাদী হিসেবে নেতা বানাতে পারবেন। আর আল্লাহ পাক বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আমরা আল্লাহকে ভয় করব আর সত্যবাদীদেরকে আমাদের নেতা বানাবো। পারবো তো ইনশাআল্লাহ? আমরা কি বাংলাদেশে তা করি? নেতা বানাই কাদের? সুদখোর, ঘুষখোর, চোর চোট্টা, দুর্নীতিবাজ, মুনাফেক, কাজিবুন, মিথ্যাবাদীদেরকে নেতা বানাই। কিন্তু সাদিকুন, সত্যবাদীদেরকে আমরা সালাম কালাম করি, মিষ্টি দই খাওয়াই, রসমালাই খাওয়াই, দেখলে বসার থেকে দাঁড়ায় যায় পীর বুজুর্গ দেখলে। কিন্তু যদি নির্বাচনে দাঁড়ায়, নিজের পীরেরও ভোট দেয় না বাংলাদেশের মানুষ। ভোট দেয় কারে? হ্যাঁ, ভোট দেয় চোরেরে, চোরটারে, সুদখোর, ঘুষখোর, বেঈমানরে। কিন্তু যে যারে পীর মানতেছে উনি কিন্তু নির্বাচন করতেছে, ভোট তাকে। এই চরিত্র বাংলাদেশের মানুষের চরিত্রটা এইরকম হয়ে গেছে না? পীর কে লিয়ে নোট, লিডার কে লিয়ে ভোট। পীরের জন্য নোট আছে, নেতার জন্য ভোট আছে। তো সে পীর বানাইছে কয়জন? একজন রাজনৈতিক পীর আর একজন আধ্যাত্মিক পীর। না, আপনাকে নেতা বানাতে হবে সত্যবাদী। কথা বলেন। আর যে সত্য বলে সে সত্যবাদী? প্রথমে কি? যার ঈমান আছে, ঈমান ঠিক, ইয়াকিন ঠিক, আল্লাহর দ্বীনের জন্য যে জিহাদ করে সেই সত্যবাদী, তাকেই নেতা বানাতে হবে। এই নির্দেশ কার? বাঙালিতে এখানেই মার খেয়ে গেছে। বাংলাদেশে 3 লক্ষের বেশি মসজিদ আমরা বানালাম, 1টি নয়, 2টি নয়, 10,000-এর বেশি মাদ্রাসা বানালাম, ঠিক না? কিন্তু দেশ স্বাধীনের 50 বছর পার হয়ে গেছে, জাতীয় সংসদে ইসলামের পক্ষে একটা আইনও পাশ করতে পারি নাই। পারছি আমরা? মসজিদ 3 লাখ, মাদ্রাসা 10,000, তারপরে যেখানে দেখবেন পীর সাহেবদের মাহফিল হয়, লাখ লাখ মানুষ, ওয়াজ মাহফিলে হাজার হাজার জনতা চলে আসে। কিন্তু 50 বছর পার হয়ে গেছে, জাতীয় সংসদে
শরিয়া ভিত্তিক ইসলামের পক্ষে একটা আইন আমরা পাশ করতে, কারণ ওই যে আগে আমি বলছি যারা দেশ চালায় ওরা সব কাজিবুন, মুনাফিকুন, মিথ্যাবাদী, ঠিক না? মুনাফিক ওরা কেউ করে মার্কিনীদের দালালি, কেউ করে হিন্দুত্ববাদীদের দালালি। এই জন্য আমাদের ট্যাক্স, আমাদের ভ্যাটে গুলি কিনে আমরা আন্দোলনে নামলে সেই গুলি আমাদের বুকেই ফিরিয়ে দেওয়া হয়। এটাই সত্য না? তো দেশকে তো ঠিক করতে হবে। কিভাবে ঠিক করবেন দেশ? আপনাকে কোরআন সুন্নাহর নীতিতেই দেশ ঠিক করতে হবে। তা দেশ হবে কল্যাণ রাষ্ট্র, তো অবশ্যই হয়ে যাবে ইসলামী রাষ্ট্র। আর ইসলামী রাষ্ট্র ছাড়া বাংলাদেশের মানুষের মুক্তির কোনো ব্যবস্থা নাই। আমরা মুসলমান শুধু রক্তই দিয়ে গেলাম, আমাদের অধিকারগুলো আমরা আদায় করতে পারি নাই। 1947 সালে আপনাদের পূর্বপুরুষকে ধোঁকা দিছে ইংরেজরা। ইতিহাস পড়েন তো ভাই, দুনিয়ার কোথাও ইংরেজরা যে 200 বছর শাসন করছে কথা বলে না, কিন্তু আপনাদের দেশে 200 বছর শাসন করছে। পৃথিবীর কোথাও ইংরেজরা এত সময় পায় নাই, ঝাড়ু দিয়ে পিটাই দিছে। কিন্তু আমাদের উপমহাদেশে ইংরেজরা 200 বছর শাসন করছে। এর জন্য দায়ী হিন্দুরা, কারণ ক্ষমতা ছিল মুসলিমদের হাতে। ওরা ভাবছে ইংরেজরা ক্ষমতা নিলে মুসলিমরা ক্ষমতা হারাবে, এতে হিন্দুরা খুব খুশি হইয়া ইংরেজদেরকে দেবতা বানায় দিল। এই ক্ষতিটা ওরা করছে। আপনাদের পূর্বপুরুষ রক্ত দিয়েছে 47 সালে ইংরেজ খেদাও আন্দোলনে। এদেশের মুসলিমরা রক্ত দিয়েছে 1952 সালে ভাষা আন্দোলনে। এদেশের মুসলিমরা রক্ত দিয়েছে 1971 সালে দেশ স্বাধীন করতে। 2024 সালে এদেশের অধিক সংখ্যক মুসলিমরাই রক্ত দিয়েছে। অতএব আগামীর বাংলাদেশ হতে হবে ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, আর আমরা নেতৃত্বের বাংলাদেশ চাই। সম্মানিত সুধী, তাহলে নেতা বানাবেন সত্যবাদীদেরকে, পিঠ ধরবেন সত্যবাদী, নেতা বানাবেন ওয়াকুনু মাস সাদিকিন। আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও। সত্য বললেই সত্যবাদী না, ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান ঠিক, ইয়াকিন ঠিক, জিহাদ করে। সুবহানাল্লাহ। ওই লোকটাকে আপনি নেতা বানাবেন। কিন্তু আমরা এই ক্ষেত্রে বড় ধরনের ভুল করে ফেলছি। বাংলাদেশে ভালো মানুষকে আমরা নেতৃত্বে মোটেও দিতে শিখি নাই। নাউজুবিল্লাহ বলেন। আপনারা যখন মসজিদে ইমাম সাহেব রাখেন, দেখেন ভাই, মসজিদে যে ইমাম সাহেব রাখেন নামাজের নেতৃত্ব দেয়, এই নেতৃত্বটা বড় না মুসলমানদেরকে রাজনৈতিক নেতৃত্ব যে দিবে ওই নেতৃত্ব বড়? ইমামত দুই প্রকার, একটা ইমামতে সুগরা আর একটা ইমামতে কোবরা। যে মসজিদে নামাজ পড়ায় এই নেতৃত্বটা ছোট, ইমামতে সুগরা। আর রাষ্ট্রের যে নেতৃত্ব দিবে ওটা ইমামতে কোবরা, বড় নেতৃত্ব। তো বড় ইমামকে যে রাষ্ট্রে নেতৃত্ব দিবে। আপনারা যখন মসজিদে ইমাম রাখেন কত নিখুঁতভাবে দেখেন। আগে সার্কুলেশন দেয়, আমরা ইমাম সাহেব রাখবো, যোগ্যতা লাগবে, দাওরা পাস, মুফতি, ডবল টাইটেল, হাফেজে কোরআন, কারিশা বলে ভালো। দেখা যায় 50 জন আসছে ইন্টারভিউ দিতে, ইন্টারভিউ বোর্ডে কোনো আলেম নাই, ইন্টারভিউ নিতে বসছে আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি। এ নিজেও জানে না ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা। প্রথম প্রশ্নই করি, ইমাম সাহেব বিয়ে করছেন? কথা বলে প্রথম প্রশ্ন কি? এরা মনে করছে বিয়ে ছাড়া ইমামতি। ইমাম সাহেবের বিয়ে করাটা তাকওয়ার সাথে সম্পর্ক। কিসের সাথে? ভালো। তারপরে ইন্টারভিউয়ার কি নিবে? জুমা পড়াতে দেয়, 10 জনকে 10 জুমা। সবচেয়ে বেশি যার যোগ্যতা সে চান্স পায় না, গলা যার সুন্দর হেরে দেয়, ইমাম বানায়। ঠিক না? তাও তো একটু বাছাই করছে, ঠিক না? মসজিদের ইমাম বানাবার ক্ষেত্রে কতটা সতর্ক আপনারা। কিন্তু সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দিবে যে ইমামরা,
ওগুলোরে একবারও খুঁজে দেখেন না ইমানটাই আছে কিনা। এর জন্য এরা আপনাদেরকে ধোঁকা দেয়, রাষ্ট্রের টাকা চুরি করে, আপনাদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, ঠিক কিনা? অতএব আসুন আমরা আল্লাহ তাআলার শিক্ষাকে গ্রহণ করি, আমরা আল্লাহকে ভয় করব, আর তাকওয়ার ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র গঠন করব, ব্যক্তি জীবন গঠন করব, ঠিক না? ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হতে আল্লাহ বলেছেন আমরা সত্যবাদীদের সঙ্গী হব, নেতৃত্বে আনবো সত্যবাদীদেরকে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে, আপনারা হাজার হাজার লোক গভীর রাত পর্যন্ত বসে আছেন। আমি এক্ষুনি আপনাদেরকে বিদায় করার প্রস্তুতি নিচ্ছি। বিদায় লগ্নে কয়েকটা কথা আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলে দিচ্ছি। আপনারা বিভিন্ন দল ও মতের লোক এখানে আছেন না? কথা বলে না? কেউ কওমি মাদ্রাসার, কেউ আলিয়া মাদ্রাসার, তারপরে এক একজন এক এক পীরের মুরিদ। আপনাদেরকে আমার করজোড়ে অনুরোধ থাকবে, দলমত থাকতেই পারে, থাকুক, কিন্তু সকল দলের মুসলমানকে তিনটি স্বার্থে এক হতে হবে। ঘুরে বসে কয়টা স্বার্থে এক হতে হবে? হবেন, এক হবেন? আপনারা মুসলমান মৌলিক ক্ষেত্রে এক হন না, কিন্তু ঝগড়া করেন কার টুপি কি রকম। বলে তোরটা ওহাবি টুপি, আর সে বলবে তোরটা বেদাতি টুপি। তারপরে তো যার টুপি নাই তারে কি বলবেন? এরকম করলে তো মানুষ টুপি পরবে না। কাফের মুশরিকদের সাথে সাদৃশ্য রাখে এইরকম টুপি পরা হারাম। এছাড়া আপনি যে কোনো ধরনের টুপি পরলে সওয়াব পাবেন। আপনারা যেভাবে টুপি আর কুর্তা নিয়ে ঝগড়া করছেন ভাই, কাফের মুশরিক যদি একবার দেশে ঢুকতে পারে কল্লাই তো থাকবে না, টুপি লাগাইবেন কই? অতএব আমার স্লোগানটা মনে রাখবেন, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আমরা তিনটি স্বার্থে এক হয়ে যাব, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। আজকে 50 বছর আগ থেকে এই দেশের মুসলমান যে দাবিগুলো করে আসতেছে, কোনো সরকার তা আদায় করে নাই। এই দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা এক হয়ে যাব। আমাদের এই তিনটি দাবির বিরুদ্ধে, আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। কয়টি? তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। তল্লার মানুষকে তাদের ব্যাপারে বেশি সতর্ক থাকতে হবে, কারণ কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়ের কিছু অপতৎপ্রতা আপনাদের এলাকায় আছে, পাশে মিশন পাড়াতেও আছে। আবার ওরা আরেকটা আস্তানা করছে আপনার ওই নতুন আদালতের কাছে, বুড়ির দোকান নাকি বলে ওইদিকে। তার মানে নারায়ণগঞ্জে কাদিয়ানিদের অপতৎপ্রতা প্রতিরোধ করার জন্য আপনাদেরকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। নিঃসন্দেহে কাদিয়ানিরা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? তারাও কাফের। তারা মানুষকে ধোঁকা দেয়, মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়, মুসলমানদের মতো নামও রাখে। তাই বলে কি মুসলমান হতে পারবে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? দাড়ি টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের কংগ্রেসে, দিল্লি পার্লামেন্টে কংগ্রেসের এমপিরাও লম্বা সাদা টুপি লাগায়, মুসলমান হয়ে যাবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার
হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নওজবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। এই শয়তানটার উপর গজব এসেছে 1908 সালে। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। কত? আমরা নারায়ণগঞ্জের মানুষ কলঙ্কিত যে নারায়ণগঞ্জেই তারা 2টা সেন্টার করে ফেলছে, একটা মিশন পাড়াতে আর একটা ইসদাইর এলাকাতে। এই জন্য এই এলাকার আলেম ওলামাই দায়ী, তারা আগ থেকে মানুষকে সতর্ক করে নাই। অতএব কাফারা হিসেবে সকল মাসলাকের আলেমদের উচিত কাদিয়ানীদের অপতৎপরতা নির্মূল করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাওয়া। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলুন। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই। সম্মানিত সুধী, সেজন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলনে আসতে হবে। রাজি আছেন না? এটা আপনাদের নৈতিক দায়িত্ব, এটা আপনাদের ঈমানি দায়িত্ব। সম্মানিত সুধী, তারা মানুষকে আর একটা কথা, কাদিয়ানীদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না। হিন্দুদের মন্দিরকে মসজিদ বলা যায়? খ্রিস্টানদের গির্জাকে, বৌদ্ধদের প্যাগোডাকে? তো কাদিয়ানীরা তো তাদের চেয়েও বড় কাফের, অতএব তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না। ওইটাও একটা শয়তানি আস্তানা ছাড়া আর কিছুই নয়। তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুসগুলো তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। প্রথম আলো তো জঘন্য পত্রিকা, এটা প্রথম অন্ধকার পত্রিকা। এটার কাজ হচ্ছে ইসলাম আর মুসলমানের বিপক্ষে লেখা আর বাংলাদেশকে বিপদে ফেলা। 1/11-এর সময় বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করছে কারা? ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার অপচেষ্টা করেছিল এই প্রথম আলো পত্রিকা। আবার এখনো বাংলাদেশের জন্য দ্রুত নির্বাচন না হয়, বুঝলেন, এই জন্য বিভিন্ন অপপ্রচার করে যাচ্ছে এই কুখ্যাত প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা। এটার কাজ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডাকে সার্ভ করা। কি করা? মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডাকে বাস্তবায়ন করা। এটা CIA এর এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করছে। অতএব প্রাণ, সিজান, RFL, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ,
এগুলো নৈতিক দায়িত্ব হিসেবে ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে আরেকটি অমুসলিম সম্প্রদায় কাজ করছে, এটা হচ্ছে ঈসাই জামাত। খ্রিস্টানদের একটা গোপন দল ঈসাই জামাত নামে তারা মাঠে নামছে। 1975 সাল থেকে এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাই দিয়েছে। তারা মানুষকে খ্রিস্টান বানায়, তারপর বলে আপনিও মুসলমান, তবে ঈসাই মুসলমান। বলে তার মানে কি? বলে ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এরাও কাজ করে যাচ্ছে বাংলাদেশে। এদেরকে নিষিদ্ধ করা উচিত, কারণ এরা স্বাধীনতারও শত্রু। তাদের টার্গেট হচ্ছে খ্রিস্টান সংখ্যা বৃদ্ধি পেলে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এরা আমাদের স্বাধীনতার শত্রু, ইসলামেরও শত্রু, স্বাধীনতারও শত্রু। তৃতীয় আরেকটা ফেরকা বের হয়েছে এখন, হিজবুত তাওহীদ। এটা আসলে হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। আমার দুঃখ হয় বাংলাদেশে একটা দল আছে হিজবুত তাহরীর, এরা খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। এদেরকে নিষিদ্ধ করা হয়, এদের নেতাদেরকে জেলে ভরা হয়। আর হিজবুত তাওহীদ ইসরায়েলের পয়সায় মানুষকে গোমরা বানাচ্ছে, তাদেরকে নিষিদ্ধ করা হয় না। কি সেকুলার স্টেট! কি দুঃখ আমাদের, চিন্তা করে। এই হিজবুত তাওহীদ তারা কুফরি আকীদা প্রচার করে থাকে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এই কুফরি আকীদা প্রচারকারী হিজবুত তাওহীদের অপতৎপরতা থেকেও আপনারা বাংলাদেশকে রক্ষা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কিতাব আছে নাকি? আমি মোনাজাত করছি, দোয়া করব সবার জন্য। বিশেষ করে গত 2020 সালের 4 সেপ্টেম্বর যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বাইতুস সালাত জামে মসজিদে, ইমাম সাহেব সহ প্রায় 40 জন মানুষ, 34 জন শাহাদাত বরণ করেছিল। তো আসলে যারা শাহাদাত বরণ করছে তারা কিন্তু বিচার পায় নাই। দুর্নীতিবাজ কর্মকর্তা যারা দায়ী, তাদের কারো কিন্তু বিচার হয় নাই, সব জামিনে মুক্ত। দুনিয়াতে তারা বিচার না পেলেও আল্লাহর কাছে তারা শাহাদাতের মর্যাদা তো পাবেন না? আমি দোয়া করি সবার জন্য। বিশেষ করে এই মুফতি ফাহিমুল ইসলাম, তার বাবা ছিলেন এই মসজিদে, দীর্ঘকাল ইমামতি করছেন, খতিব ছিল। ফাহিম কোথায়? আব্দুল মালিক সাহেব, মাওলানা আব্দুল মালিক, এই ফাহিমের আব্বাই। এই প্রতিদিন ফজরের পর হাঁটতে গেলে আমাকে দেখলে দরবার শরীফে যেয়ে দেখা করত, একটা অভ্যাস ছিল তার। তো তিনি সহ 34 জনের এলাকার লোক শাহাদাত বরণ করেছে। আমরা দোয়া করব আল্লাহ কবুল করুন তাদের শাহাদাতকে। এই মসজিদ কমিটি এবং এলাকাবাসীর যুবকরা যথেষ্ট এগিয়ে এসেছে মাহফিলটির জন্য। আমি তো সব যুবককে চিনি না, আমার কাছে যারা যাতায়াত করে তাদেরকে চিনি। আমি দোয়া করি প্রত্যেক যুবককে আল্লাহ তাআলা দ্বীনের সৈনিক বানায় দেয়। আপনারা অত্যন্ত আনন্দের সাথে মাহফিলটি করেন, প্রতি বছর যেন করতে পারেন, মহান আল্লাহর কাছে সেই দোয়া করে যাচ্ছি আমি। একবার সূরা ফাতিহা পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন, 11 বার ইস্তিগফার পড়ুন। সম্মানিত সুধী, মিডিয়ার পক্ষ থেকে একটি প্রশ্ন এসেছে।
এটা আমি দেখে খুব কষ্ট পেলাম, আপনারাও কষ্ট পাবেন। আপনারা জানেন 5ই আগস্ট ফেসিবাদের পতনের পর বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সিরাত মাহফিল হয়েছে, শুনছেন না? আমি নিজেও গত সপ্তাহে জহুরুল ইসলাম মেডিকেল কলেজে গিয়েছিলাম সিরাত মাহফিলে। সেখানে সবই ডাক্তাররা ছিল। দীর্ঘ প্রায় 1 ঘন্টা আমার আলোচনা ছিল, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, এটা দেখবেন। কিন্তু বুয়েটের মধ্যে যে ইমানদার ছাত্র, বুয়েট বিশ্ববিদ্যালয়ে, তারা সিরাত মাহফিল করতে চেয়েছিল, কর্তৃপক্ষ তাদেরকে অনুমতি দেয় নাই। কিন্তু দুঃখজনক বিষয়, হিন্দুদেরকে পূজা করার অনুমতি দেওয়া হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে উগ্রবাদী হিন্দুদের দালাল এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। এই দেশে 14 কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় বুয়েট চলে, প্রফেসরদের বেতন হয়, শিক্ষা মন্ত্রণালয় চলে। সেখানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে একটি ইমানি মাহফিল করতে না দিয়ে বুয়েট বিশ্ববিদ্যালয়ের, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইমানদার ছাত্রদের হৃদয়ে আঘাত দিয়েছে। তারা আমাদের হৃদয়ে আঘাত দিয়েছে। অপরদিকে হিন্দুদেরকে পূজা করার সুযোগ দিয়ে বুয়েট কর্তৃপক্ষ চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে। সরকারকে বলবো দ্রুত তদন্ত করুন। আর ওখানে যদি কোন ব্রাহ্মবাদী, হিন্দুত্ববাদী, ভারতের কোন দালাল বসে থাকে, জুতা পেটা করে বুয়েট থেকে বের করে দাও। নতুবা এই দেশের মুসলমান কোন দলের লেজুর ভিত্তি করে না। ইসলামের স্বার্থে তারা রাজপথে আগেও নেমেছে, আবারও নামতে পারে। কিতাবগুলো কোথায় আনে নাই? হ্যাঁ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আল্লাহ তাআলা বাইতুস সালাত জান মসজিদে অগ্নিকাণ্ডে নিহত শহীদদের স্মরণে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তোমার হাজার হাজার নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ। আমাদের অনেকের বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই,
দুনিয়ার থেকে বিদায় নিয়েছে যারা, ইমানের দৌলত সিনায় ধারণ করে, ওই রকম প্রত্যেক বাবা মা আত্মীয় স্বজনের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতীসাধ্যী মা বোনদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের জন্য বাইতুস সালাত জামে মসজিদের যত কমিটির ভাইরা খেটেছে, যুবকরা এগিয়ে এসেছে, প্রত্যেকের ধনমনকে কবুল করে নাও। বিশেষ করে আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, আর তাদের প্রত্যেককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। আল্লাহ যাদের চাকরি নাই ওদের চাকরির ব্যবস্থা করে দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দান করো। মুসলমানদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানকে আগুন থেকে, বৃষ্টি থেকে, তুফান থেকে, চুরি ডাকাতি এবং সহিংসতা থেকে রক্ষা করো। আল্লাহ তাআলা এই এলাকার মানুষগুলোকে দ্বীনের কর্মী হিসেবে কবুল করে নাও। যারা শাহাদাত বরণ করেছে নামাজ পড়তে, যে আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও, আর তাদের শাহাদাতকে তুমি কবুল করে নাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যদি পারেন ভাইরা, সারা জীবনের গুনার কথা মনে করে মুনাজাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, তওবা হয়ে যাবে। আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি চলে যেতে পারবেন। প্রত্যেকে বাবার কথা, মায়ের কথা মুনাজাতে বলেন, আপনার দুঃখ কষ্টের কথা আল্লাহর কাছে বলেন। গভীর রাত কবুল হয়ে যেতে পারে। কত গুনাহ করছেন জীবনে আপনি তো জানেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم
الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين